নামাজ ছেড়ে দিন, কারণ বেলুনগুলো ক্লোজ করুন আর পানিতে যারা আছেন দয়া করে পানির উপরে উঠে আসুন। জি, পর্যটন নগরী সিলেটের অত্যন্ত পরিচিত এবং ভ্রমণ পিপাসু মানুষের একটি জায়গা হচ্ছে এই জাফলং জিরো পয়েন্ট এলাকা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শনার্থীদের সাথে কথা বলেছি, এই এলাকা পরিদর্শন করলাম। তো এখানকার নিরাপত্তা নিয়ে যারা পর্যটক তারা যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছে। এবার লম্বা ঈদের ছুটি এবং বৈশাখীর আগমনে এখানে খুব বেশি পর্যটকের আগমন ঘটে। তো এত পর্যটকের ভিড় সামাল দিয়ে আইনশৃঙ্খলার যে দায়িত্ব পালন করে এখানকার সার্বিক পরিস্থিতি সাধারণ মানুষ এসে সন্তুষ্টি প্রকাশ করছে, এই বিষয়টি নিয়ে একটু কথা বলবেন আপনি। হ্যাঁ, ধন্যবাদ সংবাদ সারাক্ষণ আপনাকে। কারণ আপনি জানেন যে প্রথমে সরি বলছি যে আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারছি না, যেহেতু কয়েকদিন ধরে আমার মাইকে বেশি কথা বলা লাগছে, যার জন্য আমার গলা ভেঙে গেছে, যার কারণে কিন্তু আমি স্বাভাবিক কথা বলতে পারছি না। তবে আপনারা যারা এর ভিতরে আমার কথাগুলো শুনবেন তাদের কথা হচ্ছে প্রথমত পেশাদারিত্ব। আমরা এখানে কাজ করছি পেশাদারিত্ব নিয়ে। আমরা সকাল থেকে শেষ পর্যটক না যাওয়া পর্যন্ত আমরা এখানে থাকি। আমাদের সহায়তা করছে জেলা পুলিশ, গোয়েন্দাঘাট উপজেলা প্রশাসন, স্থানীয় স্টেক হোল্ডার সহ যারা এই জায়গায় স্থানীয় লোকজন আছে সবার আমাদের হেল্প করছে, যার কারণে কিন্তু এখন বদলে যাওয়া যে জাফলং দেখছেন আপনি, এর আগেও দেখছিলেন। এই যে পিছনে তাকানে দেখা যেত একটা ভাঙা ওয়াশরুম, একটা চেঞ্জ রুম, একটা অপরিকল্পিতভাবে একটা বসে আছে। এখন দেখেন একটা দোকান কোথাও নাই, নির্দিষ্ট জায়গায় দোকান দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে যে পর্যটক আসছে, যে ঈদ বলেন এবং নববর্ষ, আপনি তো নিজে দেখলেন যে কত হাজার হাজার পর্যটক এখন এই জায়গা আছে। কারণ বাংলাদেশের ভিতরে একটা জাফলং হচ্ছে একটা ব্র্যান্ড, যেহেতু কক্সবাজার কুয়াকাটা যেমনটা ব্র্যান্ড, সেই রকম তার চেয়ে আমি মনে করি বেশি আকর্ষণ এই জাফলং পর্যটন স্পট। এটা হচ্ছে 10 কিলোমিটার এলাকা জুড়ে। কক্সবাজার বা কুয়াকাটা যারা যান তারা গাড়িটা রেখে বিচে চলে যান, আর এখানে আসার পরে কিন্তু আপনার একটা তথ্য লাগবে, যে তথ্যগুলো কিন্তু আমরা মাইকে দিয়ে থাকি, আমাদের ট্যুরিস্ট পুলিশের পেজে বারবার প্রচার করে থাকি। যে আমি একটু যোগ করতে চাচ্ছি, আমার কানে যেমন এখানে আসার পরেই কানে একটি আওয়াজ আসলো যে যদি কেউ ইপটিজিংয়ের শিকার হন বা কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা সরাসরি ট্যুরিস্ট পুলিশের দ্বারস্থ হতে পারেন। এই আওয়াজটি প্রথমেই আমার কানে এসেছিল। তো আরেকটি বিষয় আমি আপনার সাথে যুক্ত হচ্ছি যে দেখুন, এই জায়গাটিতে দুদেশের পর্যটকরা একই ঘাটে গোসল করছে। দুদেশের মধ্যে যে একটা মিলন মেলা বা দুদেশের পর্যটক, এই পাশে বাংলাদেশের পর্যটক, অপর প্রান্তে ভারতীয় পর্যটক। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আর এখানকার যেটি আপনি বলেছেন, এখানে কোনো ধরনের দৌরাত্ম্য নাই, কোনো দালাল নেই, সম্পূর্ণ মানুষ স্বাচ্ছন্দ্যে তারা পারিবারিকভাবে নিজের ইচ্ছায় পরিবার পরিজন নিয়ে আসে, তারা এখানে ভ্রমণ করে যেতে পারে। তো আসলে এই বিষয়টা নিয়ে এই জায়গার আরও মান উন্নয়ন সহ কী করলে এটি আরও উন্নত হবে, সার্বিক বিশ্লেষণ আপনার কাছে একটু জানতে চাই। আসলে এমন একটা জায়গা আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে 40 ফুট পানির নিচে। আমরা কিন্তু এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু পানি থাকে, কয়েকদিন ভিতরে পানি চলে আসবে, তখন কিন্তু এর উপর দিয়ে আমার মাথার উপর দিয়ে নৌকা চলবে। আর এখানে যে জিরো পয়েন্টে যে কথাটা বলছেন, আমরা যেটা আপনি শুনছেন যে আমাদের মাইকিং চলছে, প্রতিটি ক্ষণে ক্ষণে আমাদের মাইকিং চলছে, কি করবে কি করবে না, কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবে, এটা মাইকি প্রচার করছে। আর জিরো পয়েন্ট আমার বাম পাশে জিরো পয়েন্ট, আমরা বলে দিচ্ছি পর্যটকদের যে আপনারা যে সময় এখানে আসবেন অবশ্যই আপনারা খালি আপনাদের ডাইন দিকে যাবেন না, যাবেন বাম দিকে। কারণ এখানে এমন একটা এলাকা যেখানে কোনো তারে কাটার বেড়া নাই বা কোনো দেওয়াল নাই, যার কারণে অনেকে ভুল করে সীমানা অতিক্রম করছে। ইতিমধ্যে দেখছেন যে নদীর ওপার আমাদের হাজার হাজার পর্যটক কিন্তু এই 2 দিন ধরে ওখানে চলে গেছিলো। আমাদের পুলিশ নদীতে নেমে মাইক দিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে বিদেশে কেউ না যায়, আসলে ভুল করে চলে যায়। আর এখানে বিজিবি কাজ করছে, তাদেরও পেশাদারিত্ব এখানে, এবং তাদের যে সিও স্যার আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, সবাই সমন্বয়, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, স্ট্যান্ড হোল্ডার সবাই কিন্তু এক হয়ে গেছি। এক হয়ে যাওয়ার পরে কিন্তু এই সুন্দর পর্যটন স্পটটা গড়ে তুলছি, যার কারণে কিন্তু মানুষ হাসতে হাসতে আসছে। আমার যে একটা স্লোগান আছে যে জাফলংয়ে মানুষ হাসতে হাসতে আসবে, আবার হাসতে হাসতে চলে যাবে। যত পর্যন্ত আমাদের এই পর্যটন স্পটে পর্যটক থাকবে তত পর্যন্ত আমাদের মেহমান তারা, যত পর্যন্ত তারা হাসতে হাসতে গাড়িতে না উঠবে তত পর্যন্ত আমাদের পেশাদারিত্ব অব্যাহত থাকবে। এই হচ্ছে
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর যারা জাফলংয়ে আসবেন বা সারা বাংলাদেশ ভ্রমণ করবেন, তাদের জন্য আমি দুটো নাম্বার বলে দিচ্ছি। জাফলংয়ের নাম্বার হচ্ছে 01320158350। আর যারা সারা বাংলাদেশ ভ্রমণ করতে চান, সারা বাংলাদেশ পর্যটন স্পটে গিয়ে আমাদের ট্যুরিস্ট পুলিশের সেবা পেতে চান, 01320222222 এই নাম্বারে ফোন দিলে যাবতীয় তথ্য সেবা পাবেন। 01320222222 এই হচ্ছে আমাদের বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের হেল্পলাইন নাম্বার। সারা বাংলাদেশের তথ্য এই নাম্বারে ফোন করলে আপনি পাবেন। আমি আসলে মানে শেষ করে দিচ্ছি, তারপর একটা কথা যুক্ত রাখতেছি যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত থাকে অনেক সময় অনেক মারমুখী আচরণ বা ছড়াও হয়ে কথা বলেন। আপনারা কি প্রশিক্ষণ পেয়েছেন যে এখানে আপনারা দায়িত্ব পালন করতে? আমরা দেখেছি অত্যন্ত মানে নম্র বা অত্যন্ত শালীনভাবে থাকেন, এই বিষয়টা নিয়ে একটু আমি জানতে চাচ্ছি। আসলে আমরা এখন যেহেতু আমি কিছুদিন আগে আমি ওসি ছিলাম, থানার ওসির যে ব্যবহার সবারই কিন্তু একই ব্যবহার, কিন্তু কেউ প্রয়োগ করে কেউ করে না। এখানে আমি আমাদের যারা আছে বাহিনী সবাইকে বলছি যে মনে যত কষ্ট থাকুক না কেন, হাসি দিয়ে কথা বলবো পর্যটকের সাথে। পর্যটক চায় কিন্তু হাসি দিয়ে কথা বলা এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরা এবং তাদের সুন্দর করে তথ্য দেওয়া। ভাব নিলে কেউ দাম দেয় না, কিন্তু ভালোবাসে, কাছে ডাকলে সুন্দর করে বললে তারা অনেক মূল্যায়ন করে। যে মূল্যায়নটা জাফলং ট্যুরিস্ট পুলিশ পায় এবং এটা সারা দেশে এবং এমনকি বিশ্বের কাছে আমাদের জাফলং ট্যুরিস্ট পুলিশের একটা সুনাম আছে আপনাদের মাধ্যমে। যেহেতু এখানে আমরা সবার সাথে সুন্দর ব্যবহার করি এবং আমার যারা আছে সবাইকে আমি একই ট্রেনিং দেওয়া হয়েছি। তাছাড়া আমি শুধু এখানে ট্রেনিং দিই না, আমি সারা বাংলাদেশের পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে যে আমি নিজে প্রশিক্ষক হয়ে কীভাবে পর্যটকের সাথে কথা বলতে হবে এই প্রশিক্ষণ মাঝে মাঝে আমি দিয়ে থাকি। হচ্ছে পর্যটক আসছে বলেই আপনারা এখানে দায়িত্ব পালন করতে হচ্ছে, পর্যটক না আসলে এখানে টুরিস্ট পুলিশের প্রয়োজন ছিল না। তো দর্শক, আমরা কথা বলেছি তো অত্যন্ত একটি সুন্দর জায়গা। এই যে জায়গাটি হচ্ছে 0 পয়েন্ট জাফলং 0 পয়েন্ট। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে টুরিস্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারা ডিউটি রয়েছে এবং সবসময় তারা মাইকিং করছে, কথা বলছে। এখানে স্থানীয় কিছু দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা রয়েছে পুলিশকে তারা সহায়তা করছে। তো এই কারণেই কিন্তু এই জাফলংয়ের দিন দিন যে সুনাম এবং আগের যে জাফলং, সেই বদলে যাওয়া জাফলং দেখতে কিন্তু এবারে আমরা দেখেছি কিছু সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে রেকর্ড সংখ্যক দর্শনার্থী পর্যটক এসেছেন। তো এই আসলে সিলেটের সাথে এই জাফলংয়ের যে ওতপ্রোত সম্পর্ক, জাফলংকে একটা নান্দনিক পর্যটন কেন্দ্র গড়ার লক্ষ্যে পুলিশ, সামাজিক নেতৃবৃন্দ, রাজনীতিবিদ সবাই একযোগে কাজ করছেন। এই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন, সবসময় আপনারা বুলেটিং চলছে। এই হচ্ছে আপনাদেরকে আমি আজকের এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করেছি। দর্শক এই দেখতে পাচ্ছেন দর্শকদের জন্য কিছু ড্রেসিং রুমের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে 1273 পিলার। এই পিলারটি হচ্ছে ভারতের এবং এই হচ্ছে একটি পতাকা দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট এলাকায়। এই পতাকাটা হচ্ছে বাংলাদেশের। এই পতাকার কিন্তু ভিতরে যাওয়া নিষেধ রয়েছে। এই হচ্ছে অপর প্রান্তে ভারতীয় পর্যটক রয়েছেন আর এই প্রান্তে বাংলাদেশের পর্যটক রয়েছেন। তো একই নদীতে একই জায়গায় দুই দেশের পর্যটকদের ভিড়ে আসলে মুখরিত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ভারতের পর্যটকরা আসে, আমরা দেখতে পাচ্ছি। তো ভারতের পর্যটক খুবই কম। এই দেখুন, আসলে সামনে একটি ঝুলন্ত সেতু রয়েছে। বাচ্চারা নিয়ে ঘোড়ার পর একটা ছবি তোলেন আর ঘোড়ারে 10 টাকা দান করেন।
আকর্ষণ করা হচ্ছে, সম্মানিত পর্যটক বৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ইতিপূর্বে আপনাদের জাফলং 0 পয়েন্টে ভ্রমণের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। ইতিপূর্বে জাফলং 0 পয়েন্টে ভ্রমণের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। দয়া করে যত দ্রুত সম্ভব আপনারা নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করুন। কারণ আপনারা জানেন এখানে সূর্য ডুবার সাথে সাথে জায়গাটা অন্ধকারে ঘনীভূত হয়ে যায়। আপনারা অনেকেই জানেন যে সূর্য ডুবার সাথে সাথে জায়গাটা অন্ধকারে ঘনীভূত হয়ে যায়। সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বলছি, যত দ্রুত সম্ভব আপনারা জায়গাটা খালি করার চেষ্টা করুন এবং নিরাপত্তার স্বার্থে যত দ্রুত সম্ভব নিজ গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করুন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি জাফলং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে, কারণ এখানে ভ্রমণের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। এখানে ভ্রমণের নির্ধারিত সময় ছিল বিকাল 5টা পর্যন্ত। ইতিমধ্যে আপনাদের ভ্রমণের নির্ধারিত সময় শেষ